শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিঙ্কি আর আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন তো তোমরা জানোই যে আমার এটা প্রতিদিনের কাজ। তো দেখো, রাত্রেবেলা করে তো ছাগলের দড়িটা খুলে রাখি। তো সকালবেলা উঠে আজকে আর দড়িটা কিছুতেই বাঁধতে পারছি না, ভুলে গেছি। তা বরকে ডাক দিলাম, ও উঠে অনেক চেষ্টা করলো, কিছুতেই পারলো না, প্রচুর সময় লেগেছে। সকালবেলার কাজ আর করতেই পারছি না এই ছাগলের জন্য, জানো তো। তা ভাবছিলাম বানটা হয়তো সত্যিও দিতে পারছে, কিন্তু বানটা কিন্তু এখনই খুলে যাবে। রশি খুলে গেল কেন? হ্যাঁ, কি রশি বান্ধিলা? নিম পাতা খায়, নিম পাতা খাইতে পারবি? ঘুম থেকে উঠে ওই রশি নিয়েই পড়ে আছি। তা ও চেষ্টা করছে, তা আমি ভাবলাম যে ছাগলের ঘরটা পরিষ্কার করি, ও ওদিকে করতে থাক। তো অনেকক্ষণ হয়ে গেল, ও করতে পারছে না। তারপর পাশের বাড়ির এক কাকুকে ডাক দিয়ে বানটা দিলাম, কাকু পারে। তো ভাবলাম যে না, আজকেই ভালো করে শিখে রাখবো। আমি দিয়েছি 2 দিন বান, কিন্তু তারপরেও না ভুলে গেছি, মানে হয়ে গেছে লাগানো, তো আর মনে রাখার চেষ্টাই করিনি। তো আজকে ভালো করে দেখে রাখি। আবার কি করবো? হ্যাঁ বানছিলাম সেদিন, হ্যাঁ, আবার ভুলে গেছি গা। সকালবেলা হ্যাঁ, আপনি হলো না, হলো বই ঝাঁকা দিবা, হ্যাঁ। তাহলে রুমটা দিব না। আশীর্বাদ দিলাম, ভালো হবে না। থ্যাংক ইউ। তা আমার 20 টাকা তোকে দিয়ে দেই, তুই মাংস খাইস, মুরগির ঠ্যাং। আজকে কি কি খাওয়া হবে সেটা বলো। আজকে আজকে হবে ভাত, মাছ, পায়েস। হচ্ছে, আর দেখাইতে হবে না, ওঠো, মন্দিরে যাবো, ওঠো 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 ওঠো। তো দেখো বন্ধুরা, ঈশান স্নান করে ফেলছে, আর এখন ঠাকুর ঘরে ঢুকে ও ঠাকুরকে ধূপ আর মোম দেখাবে, আর তুলসী তলাতেও জল দেবে। এখানে দেখো মোম আছে, এই যে ঝুড়িটাতে, এই যে এখানে তাকাও তাকাও, আমার দিকে তাকাও, এই যে ঝুড়িটাতে মোম আছে, হ্যাঁ এখানে মোম আছে। বাইকে কিচ্ছু হবে না, ধূপ। বাংলা করে এটুক আগুনে কিচ্ছু হবে না বাইকের। এত ভয় পায়। ভাই মহাদেব। তো সব সন্তানের বাবা মা চায় ছেলে মেয়ের ভালো করে জন্মদিনটা পালন করতে, কিন্তু এবছর ঈশানের জন্মদিনটা ভালো করে পালন করা হচ্ছে না, মানে করতে পারছি না। আমিও এবার মন্দিরে যেতে পারলাম না, ছেলেই মন্দিরে গিয়ে পূজা দিয়ে একটু রসমালাই খেয়ে, 2 বাটি রসমালাই খাইছিস না? 2 বাটি রসমালাই। তো ওর বাবার সঙ্গে বানেশ্বরে গিয়ে পূজা দিয়ে রসমালাই খেয়ে আসছে, আর সন্ধ্যাবেলা একটু পায়েস বানিয়ে খাওয়াবো, আর রাত্রে হয়তো মাছ টাছ কিছু একটা করব। কিন্তু এবছর আর ওই লোক নিমন্ত্রণ করে আমি তো করি না, সত্যি কথা যেটা, ওই কীর্তন দেই, ঠাকুরকে ভোগ দেই, পায়েস ভোগ দিয়ে কীর্তন দিয়েই করি প্রতি বছর আর কি, চেষ্টা করি সেটাই করার। তো এবছর সেটা আর করা হচ্ছে না, কারণ 2 দিন পরেই আবার মাঘী পূর্ণিমা, কীর্তন দিতে হবে, দেই আর কি। তো তার জন্য এবছর আর করা হচ্ছে না। আর আমারও একদম এবার হাতটা খালি হয়ে গেছে বন্ধুরা, কি বলবো, মানে বাচ্চাকে যে একটা ড্রেস কিনে দেবো তার মতন পয়সা আমার কাছে নেই। যেটুকু পয়সা আছে ব্যাংকে, এখন যাব তুলতে, সেটা তুলে আবার মেয়ে যে পিজিতে থাকে সেখানে দিতে হবে, কারণ কালকে সম্পূর্ণ টাকা দিতে পারিনি, আজকে দিতে হবে, তার জন্যই বানেশ্বরে যাচ্ছি। আর ছেলের জন্য কিছু একটা কিনে নিয়ে আসবো। তো ওর বাড়ি পড়ার প্যান্টও নেই, তো ভাবছি একটা প্যান্ট কিনে নিয়ে আসবো। আর আমার ছেলে এত ভালো, কি বলবো তোমাদের, মানে এই বয়সে বাবা মায়ের যে অভাবটা এত বোঝে, মানে বলার মতো না। ওর যদি জামা জুতা যদি ছিঁড়েও যায় না, তবুও বলে ওর বাবাকে, থাক বাবা, লাগবে না, তোমার পয়সা কম, লাগবে না, কিনতে হবে না। মানে ও অল্পতেই খুব সন্তুষ্ট। তো আমার সত্যিকারই ছেলে খুব ভালো, মানে এরকম হয় না আর কি। অন্য কোনো বাচ্চা কাচ্চা হলে
সাধু আদি তাকে অন্য কোনো বাচ্চা আচ্ছা, হলে ঠিক হয়তো আছে, বায়না যা, ঠিক করতো। আছে। হ্যাঁ ঠিক আছে করবো, কিন্তু আমার ছেলে এতটাই ভালো, মানে কোনো রকম বায়না করে না, সত্যিই খুব ভালো। আর কিছু বলার নেই। তুমি টিভি দেখো, হ্যাঁ বাবা চলে আসবে। তো চলো যাই, দেখি কি কিনে নিয়ে আসি ছেলের জন্য। হাতটা একেবারেই খালি হয়ে গেছে এবার। তা আমি টুক করে ব্যাংকের কাজটা সেরে এখন একটা দোকানে ঢুকলাম, এখানে দুটো প্যান কিনে তারপর যাব বাড়িতে, আর একটু পায়েসেরও দুধ নেব, সেটা নিয়ে সোজা বাড়ি চলে যাব। একটু খুলে দেখাও কত করে এগুলো। ঈশান, বাবা আসো, এই যে তোমার গিফট। থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি আনছি দেখো খুলে। ওয়াও, পছন্দ হয়েছে? দুটো দেখি সেম মার লাগে। একই রকম প্যান, দুইটা দুই রকম প্রিন্টের। ওইটার উপরেই পড়ো, দেখি কেমন লাগে। খুশি তো? এবার আর জামা দিতে পারলাম না, হ্যাঁ বাবা, এবার প্যান্টই দিলাম। কোনো ব্যাপার না, আমার তো প্যান্টও নাই। হ্যাঁ তোমার প্যান্ট নাই জন্যই তো প্যান্ট নিয়ে আসলাম। এটাও পরবা? ধ্যাৎ, পাগল। তোমরা জানো তো বন্ধুরা, অভাব বলতে একটা শব্দ আছে। আমরা গরিবরা যখন কিছু করে উঠতে পারি না, তখন নিজের মনকে নিজেই সান্ত্বনা দেই। এভাবেই দিনগুলো যায় আমাদের। তাই এবারে জন্মদিনটা শুধু পায়েস দিয়েই করব।